আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক, অনেক ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। অনেকদিন থেকেই রিকোয়েস্ট পাচ্ছি Fiverr এর গিগ ইমেজ বা থাম্বনেল কে কিভাবে আপনারা SEO করবেন এটা নিয়ে। আমি Fiverr নিয়ে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে পাবলিশ করেছি। কিভাবে Fiverr এর জন্য আপনি প্রপারলি একটা গিগ পাবলিশ করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ডেসক্রিপশন কিভাবে লিখবেন, এভরিথিং আমি দেখিয়েছি। এগুলো আপনি আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। সো আমরা আজকে শিখবো কিভাবে আপনারা আপনার যে Fiverr এর জন্য যে থাম্বনেইলটা থাকবে সেটা কিভাবে SEO করবেন। সো চলুন শুরু করা যাক। Fiverr এ একটা গিগ র‍্যাংক করানোর জন্য বেশি, বেশি অর্ডার পাওয়ার জন্য সবচাইতে বেশি যে বিষয়টা কার্যকর সেটা আমার কাছে মনে হয় একটা ভালো থাম্বনেইল। কারণ যখন কোনো একটা বায়ার Fiverr এ তার নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করার পর সে যখন অসংখ্য গিগ দেখতে পায়, সবগুলো গিগের মধ্যে যে থাম্বনেইল গুলো রয়েছে সেখান থেকে তার চোখে যে থাম্বনেইলটা অ্যাট্রাকটিভ মনে হয় বা তার চোখে যেটা পড়ে সে কিন্তু সেই গিগটাই ফার্স্ট অফ অল ওপেন করে। ওকে? সো এইজন্য আপনাকে ১ম যে শর্তটা Fiverr এ গিগ র‍্যাংক করানোর জন্য খুব ভালো একটা ইমেজ বা থাম্বনেইল আপনাকে ডিজাইন করতে হবে। এখন এগুলো কিভাবে ডিজাইন করবেন, এগুলোর জন্য কোন, কোন গাইডলাইন ফলো করবেন, Fiverr কিন্তু সবকিছু দিয়ে রেখেছে। ওকে? সো আমি আমার এই ভিডিওটা বেসিক্যালি ২ টা ভাগে ভাগ করেছি। ১ম টা গিগ ইমেজ গাইডলাইনস, যেটা Fiverr যে গাইডলাইন গুলো দিয়েছে আমাদেরকে, সো সেটা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে আমরা একটা ইমেজের মেটাডাটা গুলো এডিট করতে পারি। আমাদের ইমেজের মধ্যে আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমরা অফলাইনে বসাতে পারি। সো এইজন্য এটাকে অফলাইন এসইও বলা হয়ে থাকে। প্রথমেই চলুন আমরা গিগ ইমেজের যে গাইডলাইন গুলো রয়েছে Fiverr এ যেগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু ভালোভাবে জেনে নেই। এগুলো আপনারা পেয়ে যাবেন Fiverr হেল্প অ্যান্ড এডুকেশন সেন্টারে। এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে পড়ে নিতে পারেন। তো এইখানটাতে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন গিগ ইমেজ গাইডলাইন মেকিং দ্য মোস্ট অফ ইউর গিগ ইমেজ। ওকে? সো কিভাবে একটা গিগ ইমেজ আপনি মেক করবেন এবং কিভাবে আপনি সাকসেস হবেন, এই ধরনের গাইডলাইন কিন্তু Fiverr দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমরা যদি একটু এখান থেকে দেখি, এখানে কিছু রিকমেন্ডেশন রয়েছে, কিছু পয়েন্ট রয়েছে। প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা আপনার ইমেজের যে সাইজ। ওকে? আমি একটা ডেমো বা একটা এক্সাম্পল ইমেজ দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমার এখানে একটা ইমেজ, আমি এটা ওপেন করি। সো এই ইমেজটার যে সাইজ আছে, ওকে, এই সাইজটা কিন্তু প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে আপনার Fiverr এ যখন আপলোড করবেন, Fiverr এর জন্য রিকমেন্ডেড সাইজ কত। ওকে? তো Fiverr এর যে সাইজটা সেটা 1280 ইনটু 769 পিক্সেল। ওকে? এবং 72 ডট পার ইঞ্চ বা ডিপিআই যেটাকে বলা হয়। আপনি মিনিমাম সাইজ রাখতে পারবেন 712 ইনটু 430 পিক্সেল, এর নিচে আপনি রাখতে পারবেন না, এবং ম্যাক্সিমাম রাখতে পারবেন 4000 ইনটু 2416 পিক্সেল। এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ইমেজ কোয়ালিটি। আপনি যে ইমেজটা ডিজাইন করবেন বা যে থাম্বনেইলটা ডিজাইন করবেন সেটা অবভিয়াসলি শার্প হইতে হবে, ক্লিয়ার হইতে হবে, হাই রেজোলিউশন হইতে হবে এবং আই ক্যাচি হতে হবে। মানে যে কেউ দেখলে যেন তার চোখে পড়ে যায়, এই ধরনের। ওকে? এবং আপনাকে একটা বিষয় এভয়েড করতে হবে, যেটা আপনার ইমেজটা যেন ব্লারি না হয়, পিক্সেলেটেড না হয়, স্ট্রেচ না হয়। ওকে? এইগুলো যেন না হয় আপনি যে ইমেজটা ডিজাইন করবেন। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট এখানে, যেটা আপনি যে ইমেজটা মেক করছেন সেখানে যে এলিমেন্ট গুলো ব্যবহার করছেন সেগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। অর্থাৎ আপনার ডিজাইনে যে এলিমেন্ট গুলো ব্যবহার করছেন, যেরকম আমি যদি আমার এই ইমেজটাতে দেখাই, এইখানে দেখেন এই যে একটা আইকন ব্যবহার করেছি। সো এরকম অনেক ছবি অনেকে ব্যবহার করে। ওকে? তো সেগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। অর্থাৎ এগুলোর যেন পারমিশন থাকে আপনি ইউজ করার। কারণ আমরা অনেক সময় দেখি যে আমরা গুগল থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করে সেগুলো আমাদের থাম্বনেইলে আমরা ব্যবহার করি। কিন্তু সেই ছবিটা যদি কপিরাইট মুক্ত না থাকে বা কপিরাইট ক্লেম থাকে, তাহলে কিন্তু সেগুলো যদি আপনি ব্যবহার করেন, তো এই ক্ষেত্রে Fiverr এর ক্ষেত্রে কঠোর রেস্ট্রিক্টেড রয়েছে। দেন এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই আপনার যে থাম্বনেইলটা আপনি বানাবেন বা ইমেজটা ডিজাইন করবেন সেটা একুরেট হইতে হবে। আপনার থাম্বনেইলটা ক্লিকবেট করা যাবে না। ক্লিকবেট আপনার যে গিগটা আছে সেটার জন্য যে থাম্বনেইলটা ডিজাইন করছেন এটাতে এরকম কোনো এলিমেন্ট বা কোনো টেক্সট আপনি ব্যবহার করতে পারবেন না যেটা আপনার গিগ রিলেটেড না, এবং যেটা দেখে অন্য কেউ খুব সহজে আপনার গিগে ক্লিক করে ফেলে। ওকে? সো
অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, ইরিলেভেন্ট কোনো কিছু আপনার থাম্বনেইলে ব্যবহার করবেন না, যেটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়, কিন্তু যখন ক্লিক করে দেখবে যে সেটার সাথে আপনার গিগের কোনো সামঞ্জস্যপূর্ণ নেই, সো তখন কিন্তু সেটা ক্লিকবেট আকারে হচ্ছে গণ্য করা হবে। ওকে, তো এটা খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইমেজের নাম, অর্থাৎ আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করেন সেটার যে নাম থাকে বা টাইটেল থাকে সেটা কিন্তু আপনাকে একদম একুরেট দিতে হবে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব কিছুক্ষণ পরেই। সো দেন এরপর আপনাকে যে বিষয়টা এখান থেকে খেয়াল রাখতে হবে, আপনার গিকে যে ইমেজটা আছে যেটা আপনি ডিজাইন করবেন সেটা খেয়াল রাখবেন ফাইবারে যে টার্মস অফ সার্ভিস গুলো আছে সেগুলো যেন অবশ্যই আপনার হচ্ছে ফলো করে, অথবা ফাইবারের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এগুলো যেন হচ্ছে ফুলফিল করে। তো আপনি এই লিঙ্কগুলোতে গেলেই ফাইবারের যে টার্মস অফ সার্ভিস গুলো আছে এবং ফাইবারের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন, কি কি আপনি ইউজ করতে পারবেন, কি কি ইউজ করতে পারবেন না, এই বিষয়গুলো সেখানে খুব ভালোভাবে হচ্ছে তারা হচ্ছে বর্ণনা দিয়ে দিয়েছে। ওকে, সো এই হলো আপনার গিগ ইমেজের জন্য যে গাইডলাইন সেগুলো। এখন আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে আমাদের ইমেজটাকে হচ্ছে অফলাইন এসইও বা মেটা ডাটা এডিট করতে পারি। তো মেটা ডাটা এডিট আপনি দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে প্রথমত আপনি যদি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আপনার যে ইমেজটা বা যে গিগ থাম্বনেইলটা আছে সেটা ডিজাইন করে থাকেন, তাহলে ডিরেক্টলি আপনি আপনার যে ফটোশপ সফটওয়্যারটি আছে সেটার মাধ্যমে এডিট করে ফেলতে পারবেন। আর যদি আপনি অন্য কোনো অনলাইন সফটওয়্যার লাইক হচ্ছে ক্যানভা কিংবা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি হচ্ছে আপনার থাম্বনেইল বা ইমেজটা ডিজাইন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে উইন্ডোজ টুল আছে সেটা দিয়ে আপনি মেটাডাটা গুলো এডিট করতে পারেন। তো আমরা প্রথমে দেখব আমাদের যে কম্পিউটারে উইন্ডোজ আছে সেটা যে ডিফল্ট টুলস আছে বা যে সিস্টেম আছে সেটার মাধ্যমে কিভাবে আমরা মেটাডাটা গুলো এডিট করব। ওকে, তো মেটাডাটা এডিট করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ইমেজটার এসইও করবেন, ধরেন আমি এই ইমেজটা এসইও করব অফলাইন, তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই ইমেজের উপর মাউস কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে প্রপার্টিসে চলে আসতে হবে। প্রপার্টিসে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডিটেলস নামে একটা ট্যাব আছে, এই ডিটেলসে ক্লিক করবেন। এই থাম্বনেইলটা বা ইমেজটার অলরেডি কিন্তু আমি এখানে এসইও করে রেখেছি বা টাইটেল গুলো দিয়ে রেখেছিলাম, তো এগুলো এখানে শো করছে। দেখেন এখানে টাইটেল রয়েছে, তারপর এখানে সাবজেক্ট রয়েছে, এরপর এখানে রেটিং রয়েছে, তারপর এখানে ট্যাগ রয়েছে, আমি ইচ্ছা করলে অনেকগুলো ট্যাগ এখানে দিতে পারবো। ওকে, এবং সবশেষে আমি চাইলে এখান থেকে নিচের দিকে যদি আমি আসি, দেখেন এই যে নিচের দিকে যদি আমি চলে আসি এখানে অনেক অপশন রয়েছে। এরপর আরো নিচের দিকে যদি আপনি দেখেন এখানে হচ্ছে অনার কে, কোথা থেকে এটা কাজ করা হয়েছে, সব ধরনের তথ্যগুলো আপনার ছবিতে কিন্তু থাকে। সো যখন হচ্ছে এগুলো আপনি আপনার ফাইবার যখন আপলোড করবেন তো ইনফরমেশনগুলো থেকে যায় এবং গুগল কিন্তু এগুলো থেকেই ডেটা কালেক্ট করে সেগুলোকে র্যাঙ্ক করানোর চেষ্টা করে। সো এইটা করার মেইন কারণ হচ্ছে আপনার ফাইবারে তো র্যাঙ্ক হচ্ছে, প্লাস যদি কোনো বায়ার গুগলে সার্চ করে সেখান থেকে আপনার ইমেজটা র্যাঙ্ক করে, সো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার গিগে কিন্তু অর্ডার আপনি পেতে পারেন। ওকে, তো এইটা আপনি এডিট করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন একটা ইমেজ ডিজাইন করে নেবেন প্রথমে এখান থেকে রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে এটা রিমুভ করে নেবেন। ওকে, সো আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই কারণ এটা অলরেডি আমার ক্রিয়েট করা। সো আমি হচ্ছে এই ইমেজটার যে প্রপার্টিস গুলো আছে সেগুলো আমি রিমুভ করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব, দেন এখান থেকে ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর দেখেন এখান থেকে রিমুভ প্রপার্টিস এখানে ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে আমি কি কি রিমুভ করতে যাচ্ছি সো এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস ফ্রম দিস ফাইলে ক্লিক করে টাইটেল, তারপর সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, তারপর হচ্ছে অথর্স, কপিরাইট, ডেট, সব কিছু সিলেক্ট করে এখান থেকে আমি হচ্ছে ওকে করে দিব, অথবা আপনি এখান থেকে সিলেক্ট অলও সিলেক্ট করতে পারেন। তো আমি সিলেক্ট অল সিলেক্ট করলাম, তারপর ওকে দিলাম। দেখেন এখন কিন্তু আমার সবগুলো ফিল্ড খালি হয়ে গেছে। এখন আপনি এখানে টাইটেল ইউজ করতে পারবেন, এখানে আপনি হচ্ছে রেটিং দিতে পারবেন, এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি টাইটেল দিবেন আর এখানে কি ট্যাগ আপনি ব্যবহার করবেন। টাইটেলটা হবে আপনি আপনার গিগের যে টাইটেলটা থাকবে। ওকে, সে ধরেন আমরা যদি ফাইবারে চলে আসি, আপনার গিগ টাইটেলটা যদি হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ। ওকে, তো আপনাকে অবশ্যই আপনার টাইটেলও এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ এটা কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনি এটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। দেখেন আমি এটা দিয়ে দিলাম, তারপর আপনাকে দিতে হবে ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাগ গুলো আপনি কোথায় পাবেন বা কিভাবে দিবেন, সো এইটার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে ফাইবারে। ওকে, আমি চলে যাচ্ছি আমার অন্য একটা ব্রাউজার থেকে ফাইবারে যাব।
এবং আপনাকে একটা এক্সটেনশন বা টুল ব্যবহার করতে হবে, যেটা নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। আমি এখানে এটা ইনস্টল করে রেখেছি, এই যে দেখেন এখানে ফাইবার কুইক ভিউ, এটা আপনারা গুগল ক্রোম এক্সটেনশনে পেয়ে যাবেন। এরপর দেখেন আমার যে গিগটা ছিল, যেটা ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ। সো এটা ধরেন আমার টাইটেল, এটা কপি করে আমি হচ্ছে এখানে সার্চ করব। তো এখানে পেস্ট করার সাথে সাথে এখানে দেখবেন কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করবে। আমি একটু কমিয়ে দিই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখি শুধু। সো এই সার্চ ফিল্ডে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চিং কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। এগুলোই আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব। তো এগুলো আপনাকে হচ্ছে লিখে রাখতে হবে বা কপি করতে হবে। তো আমি এখান থেকে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে যদি আমি হচ্ছে ক্লিক করি, দেখেন এখন চলে আসবে হচ্ছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমি এটাকে কপি করে নেই, কপি করে নিয়ে আমি এটাকে হচ্ছে এই যে আমি ইমেজের সরি, সো এটা কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানটাতে যে ট্যাগ আছে এখানে পেস্ট করে দিব। তারপর আমি আরেকটা ট্যাগ দিব এখানে, দেখেন এখানে একটা সেমিকোলন আছে, এটার পরে আমি এখন এই যে এখানে দেখেন অ্যাড ট্যাগ, এখানে আমি নতুন একটা ট্যাগ দিতে পারবো। তো আমি আবার চলে আসবো, আসার পর আমি আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবো, প্রোডাক্টটা এখান থেকে কেটে দেই, দেখেন। সো এটা নিয়েছিলাম, এখন আমি নিতে পারি এটা অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইটা নিলাম, নেওয়ার পরে এটাকেও কপি করি, কপি করে ঠিক আগের মতো চলে আসি, ঠিক আগের মতো এখানটাতে আমি হচ্ছে ট্যাগটা পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনারা হচ্ছে বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সার্চে চলে আসে, সেগুলো আপনারা এখানে নেবেন। তো এইটা হচ্ছে একভাবে এখান থেকে আপনি কিওয়ার্ড বা ট্যাগগুলো নিলেন। আরেকটা অপশন হচ্ছে এই যে কুইক ভিউ যে এক্সটেনশনটা ব্যবহার করছি আমরা, এটা ব্যবহার করার ফলে যেটা হয়, আপনি যখন হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা থাকবে বা যে টাইটেলটা থাকবে, সেটা লিখে যখন আপনি ফাইবারে সার্চ করবেন, এভাবে সার্চ করার পর দেখতে পাবেন এই যে দেখেন এখানে অসংখ্য ট্যাগ এখানে কিন্তু চলে এসেছে। এই যে টুলসটা আছে, এটার কাজ হচ্ছে এরকম যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করা। দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গিগের নিচে যে ট্যাগ গুলো তারা ব্যবহার করেছে সেগুলো কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। 5টা করে ট্যাগ এক একজন ব্যবহার করতে পারে গিগে, বা আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন তখন কিন্তু আপনিও কিছু ট্যাগ কিন্তু রিসার্চ করে নেবেন, আপনার গিগে কিন্তু আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আপনি হচ্ছে এই জায়গায় আপনি হচ্ছে পেস্ট করে দিবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে। এইখানটাই আপনারা হচ্ছে পেস্ট করে দেবেন। সো এখানে ট্যাগগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে অথর হিসেবে আপনার ফাইবারের যে ইউজার নেম আছে সেটা দিয়ে দিতে পারেন। এরপর কপিরাইট, এখানে আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে সেটা ইউজ করতে পারেন আপনি। এগুলো সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে ইমেজটা এটার মেটাডাটাগুলো চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম, আপনার ইমেজের নাম। ওকে, আমি কিন্তু টাইটেল চেঞ্জ করেছি ভেতর থেকে, কিন্তু আমার যে ইমেজের নাম সেটা কিন্তু চেঞ্জ করিনি। ম্যাক্সিমাম সময় আমরা যে ভুলটা করে থাকি, আমাদের ইমেজের যে কোনো একটা নাম দিয়ে আমরা হচ্ছে ফাইবার আপলোড করে দিই। সো আমরা অনেক সময় এরকম লিখে দিই যে এটা ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ইমেজ, বা অনেকে লিখে যে হচ্ছে থাম্বনেইল। এগুলো আপনি যখন সেভ করবেন ইমেজটা তখন কিন্তু আপনারা এইভাবে লিখে রাখেন। আসলে এইটা করা যাবে না, আপনাকে এখানে দিতে হবে আপনি ফাইবারে যে টাইটেলটা সিলেক্ট করেছেন রিসার্চ করে, যেটা আপনার গিগে ব্যবহার করবেন, সেই টাইটেলটা আপনাকে হচ্ছে এখানে ফাইল নেম হিসেবে দিতে হবে। ওকে, আর ফাইল নেমটা আপনি এরকম ভাবে ক্রিয়েট করবেন যেখানে কিওয়ার্ড থাকবে, মানুষ যেটা লিখে গুগলে সার্চ করে বা ফাইবারে সার্চ করে সেটা কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন, গুগল কিন্তু আপনার এই ইমেজটাকে র্যাঙ্ক করবে, এবং এই ইমেজের সাথে কিন্তু আপনার ফাইবারের গিগটাও কিন্তু থাকে। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এখানে যে নামটা আপনি দিবেন সেটা যেন হচ্ছে খুব ভালো হয় এবং মানুষ যেটা দিয়ে সার্চ করে। সে ধরেন আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তারপর আমরা দেখব যে আসলে মানুষ এখানে আসলে কি কি সার্চ করে, সাজেস্টেড কিওয়ার্ডগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এইভাবে আপনারা এখানে দেখেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফ্রি, তারপরে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন, এ ধরনের অনেক কিওয়ার্ড কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ। সো এটা দেওয়ার পর প্রথমেই কিন্তু কিছু ওয়েবসাইট কিন্তু সাজেস্ট করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই কিওয়ার্ডটা কিন্তু এই ওয়েবসাইটের সাথে ম্যাচ করেছে, এখানে ম্যাচ করেছে। সো যখন আপনি এই কিওয়ার্ডটাই আপনার ইমেজে আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ইমেজটা যে ওয়েবসাইটে আপলোড করা থাকবে, সেটা ফাইবার হতে পারে, অন্য সাইটে হতে পারে, সেটাও কিন্তু এখানে র্যাঙ্ক করবে ধীরে ধীরে। তো আমরা এই যে টাইটেলটা, এই টাইটেলটা ধরেন কপি করলাম, কপি করার পরে আমরা কি করব, এখানে যে এটা জাস্ট রিনেম করে আমরা টাইটেলটা দিয়ে দেবো। আর এখানে খেয়াল রাখবেন টাইটেলটা যখন আপনারা মেক করবেন সেটা যেন খুব বেশি কিওয়ার্ড সাফারিং না হয়।
অর্থাৎ আপনি দেখা গেছে শুধু কিওয়ার্ড আর কিওয়ার্ড দিচ্ছেন, মানে 10টা কিওয়ার্ড আপনি এখানে লিখে দিলেন আপনার এটা র‍্যাংক করার জন্য। সো কিওয়ার্ড সাফারিং করা যাবে না। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি একটা টাইটেল বা একটা শিরোনাম যখন আপনার থাম্বনেইলের জন্য দিবেন, এগুলোর একটু স্পষ্ট এবং ক্লিয়ার এবং স্পন্টেনিয়াস দেওয়ার চেষ্টা করবেন। এগুলোর মাঝখানে খুব বেশি কমা বা হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না। ওকে, তো দেখেন আপনার ইমেজের নাম হয়ে গেল, আপনার ইমেজটা হচ্ছে আপনি অফলাইন এসইও করে ফেললেন। এখন আমরা দেখব আমরা যে কাজটা আমাদের যে উইন্ডোজের টুল আছে প্রপার্টিজ থেকে করা যায়, সেই কাজটা আপনি কিভাবে আপনার ফটোশপ থেকে করতে পারেন। সিম্পলি জাস্ট আপনি আপনার ইমেজটা ফটোশপে নিয়ে যাবেন। আমি ইমেজটা ফটোশপে নিলাম। ফটোশপে নিয়ে যাওয়ার পরে আপনি চলে আসবেন ফাইলে চলে আসার পর এখান থেকে ফাইল ইনফো নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে কিন্তু সেম ইনফরমেশন গুলো কিন্তু চলে এসেছে। ডকুমেন্ট টাইটেল, আপনার টাইটেলটা কি হবে ডকুমেন্টে সেটা আপনি দিয়ে দেবেন। সে ধরেন আপনি দিলেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে এই যে এখানেও দেখেন কিওয়ার্ডগুলো দেওয়ার অপশন রয়েছে, রেটিং দেওয়া যায়, এগুলো দিবেন। ডেসক্রিপশনটা অবশ্যই দিবেন। আপনার ফাইবারের যে ডেসক্রিপশনটা আপনি রেডি করেছেন সেখান থেকে আপনি হচ্ছে প্রথম 4 থেকে 5টা লাইন আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার যে গিগটা আছে সেটা কিন্তু র‍্যাংক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন ডেসক্রিপশনটা কিন্তু খুব ভালো করে দেওয়ার জন্য। প্লাস হচ্ছে অথর টাইটেল, আপনি আপনার একটা টাইটেল দিয়ে দিবেন, আপনার ফাইবারের যে ইউজার আইডিটা আছে সেটা। ওকে, এগুলো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এই ইমেজের যে মেটাডাটা গুলো আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো বুঝতে পারছেন কিভাবে আপনারা দুইভাবে আপনার ইমেজটাকে অফলাইন এসইও করতে পারবেন। তো আমরা চলে আসি আমাদের মেইন ডক্সটাতে। আমরা বলেছিলাম যে আপনি যদি এই গাইডলাইনগুলো ভালো করে ফলো করেন, প্লাস এই যে গিগ ইমেজ অফলাইন এসইও বা মেটাডাটাগুলো এডিট করে প্রপারলি দিতে পারেন, তাহলে আপনার যে ইমেজের যে এসইওর কাজটা আছে অফলাইন সেটা কিন্তু আপনি করে ফেললেন। তো এতটুকু করতে পারলেই এবং আপনার ইমেজটা বা থাম্বনেইলটা যদি অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি হয়, তাহলেই কিন্তু আপনার গিগটা র‍্যাংক করা ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় আমি সিম্পলি বলে রাখি আপনাদেরকে, আপনারা যখন একটা ইমেজ ডিজাইন করবেন, অনেকে যেটা করে দেখেন, এই যে তারা কিন্তু বলে দিয়েছে দেখেন ফাইবারে, এখানে তারা দেখেন হাই অথরিটি ডো ফলো ব্যাকলিং এইভাবে একটা ডিজাইন করেছে, এটা বলছে তারা ওকে আছে। আর এখানে দেখেন হাই অথরিটি ডো ফলো ব্যাকলিং লেখার পরে এখানে কিন্তু অনেক ওভারলি টেক্সট দিয়ে রেখেছে, যেটা কিন্তু ফাইবারও পছন্দ করে না। প্লাস এখানে দেখেন বলে দিচ্ছে সে 9 বছর এক্সপিরিয়েন্স আছে, সে এটা করে সেটা করে। তো এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন না, শুধুমাত্র কি পয়েন্টগুলো আপনি কি সার্ভিস দেন সেটা আপনি হচ্ছে আপনার থাম্বনেইলে আপনি দিবেন। ওকে, সো চেষ্টা করবেন, এখানে কিন্তু তারা বলে দিয়েছে মেক শিওর টু ইউজ আপ টু 10 ওয়ার্ডস টোটাল, ইউজিং লেস ইজ দ্য বেস্ট। এবং এখানে দেখেন আরো কিছু বিষয় তারা এখানে দিয়ে দিয়েছে, কনসিডার দ্য কন্ট্রাস্ট। আপনার ইমেজটা খেয়াল রাখবেন যে কন্ট্রাস্টটা থাকে সেটা অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। এইরকম যেন না হয় যে আপনার টেক্সটটা বোঝা যাচ্ছে না, আপনার টেক্সটের কালারও হোয়াইট, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারও হোয়াইট। তো এই ক্ষেত্রে কিন্তু একজন বায়ার আপনার যে ইমেজটা আছে সেটা কিন্তু দেখে সে কিন্তু বুঝতে পারবে না। ওকে, দেন এখানে দেখেন আরেকটা বিষয় কি করা যাবে, এই যে দুইটা ইমেজ এখানে দেখতে পাচ্ছেন, এইখানটায় দেখেন খুব স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, রাইটার, জার্নালিস্ট, এডিটর এবং অরিজিনাল আর্টিকেলস। এই যে গিগ ইমেজটা, এটা কিন্তু দেখে আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি এবং আমাদের চোখেও পড়েছে। ঠিক এই পাশে এটা যদি খেয়াল করেন, সেম এই ইমেজটা এখানে ব্যবহার করেছে, কিন্তু এখানে লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। সো এইভাবে ডিজাইন করবেন না, চেষ্টা করবেন এরকম সিম্পল ডিজাইন করার জন্য। এরপর আপনি যদি আরেকটু নিচের দিকে চলে আসেন, এইখানে একটা জিনিস দেখেন, আপনি আপনার ফাইবারে আপনি চাইলে আপনার নিজের যে ছবি আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সেটা আপনি চেষ্টা করবেন এরকম ছোট করে বা চতুর্ভুজ আকারে আপনি হচ্ছে ছোট করে একটা কর্নারে দেওয়ার জন্য। এরকম পুরো ছবিটা আপনি হচ্ছে আপনার থাম্বনেইলে দিবেন না। অনেকে এই কাজটা করে যে এক সাইডে হচ্ছে পুরো ছবিটা দিয়ে রাখে, ডান পাশে এরকম ছোট ছোট করে সব সার্ভিস দিয়ে রাখে। তো এখন বলেন, আপনি যদি বায়ার হন, আপনি যদি ফাইবারে আসেন, আসার পর আপনি কোনটা দেখে কোন গিগটাতে আপনি ক্লিক করবেন? অবভিয়াসলি এটাই, কারণ এটা দেখেন খুবই সাজানো গোছানো এবং খুব প্রফেশনাল মনে হচ্ছে। সো চেষ্টা করবেন প্রফেশনালি একটা গিগ ইমেজ সবার আগে হচ্ছে ডিজাইন করার জন্য। তো কিভাবে আপনারা গিগ ইমেজ ডিজাইন করতে পারেন সেটা নিয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল অলরেডি দেয়া আছে, এবং সেটা অনলাইনে ক্যানভা দিয়ে, আপনার কোনো ধরনের ফটোশপ স্কিলও প্রয়োজন হবে না, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এই সবগুলো ভিডিওর লিংক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।